ওকে, গতকালকে আমাদের প্রথম ক্লাস গিয়েছিল, থিওরিক্যাল একটা ক্লাস। তো আজকে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড অ্যান্ড ল্যান্ডিং পেজ স্টার্ট করব। এর জন্য আমাদের সাবডোমেন কিভাবে খুলতে হয় বা লোকালে আমরা কিভাবে কাজ শুরু করতে পারি সেটা দেখব। সাথে আমরা দেখব হলো গুগলের যে এক্সটেনশনগুলো আছে ওই এক্সটেনশনগুলো দিয়ে আমরা কিভাবে প্রজেক্ট অ্যানালাইসিস করব এবং কোনটা কোন কাজে ব্যবহার করা হয়। তো আমরা শুরু করি। সবার আগে দেখি এখানে কি আছে। আমরা লোকাল নামে একটা সফটওয়্যার সার্চ দিই। আমাদের যে প্রথম সফটওয়্যারটা আসলো localwp.com, এখানে আমরা ক্লিক করব। এখন এখান থেকে ডাউনলোড ফর ফ্রিতে যাব, উইন্ডোজ, যে কোনো একটা দিয়ে এখান থেকে গেট ইট নাও দিয়ে দিব। অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। যদি কারো শুরু না হয় তাহলে এখানে ক্লিক হেয়ার করে দিব। হ্যাঁ, আচ্ছা, এটা ডাউনলোড হতে থাক। আর আমরা পরের ট্যাবে অন করি হলো ইনফিনিটি। ইনফিনিটি ফ্রি নামে একটা infinity-free.com নামে একটা সার্চ ইঞ্জিনে প্রথম না দ্বিতীয়তে চলে আসবে। এখান থেকে আমরা লগ ইন অথবা যাদের নাই তারা রেজিস্টার করে নিব। আমাদের অলরেডি অ্যাকাউন্ট করা আছে, এই জন্য লগ ইন উইথ গুগল দিয়ে দিব অথবা লগ ইন রেজিস্টার উইথ গুগল দিয়ে দিব, সাইন আপ উইথ। তো এখান থেকে জাস্ট আমি লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, এখানে অলরেডি আমাদের করা ছিল কিছু কাজ, বাট ফার্স্টের থেকে দেখি। আচ্ছা, এটা আমাদের ফ্রি একটা সাবডোমেনের ওয়েবসাইট। আমরা এখান থেকে যখনই লগ ইন করবো তখন এরকম একটা পেজ পাবো। তো এখানে ইনফিনিটি ফ্রি অ্যাকাউন্টসে থাকবে, অ্যাকাউন্টসের থেকে হোস্টিং অ্যাকাউন্টসে যাব আমরা, তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিব। এখানে আমরা ফ্রিতে দেখবো একটা অপশন আছে, ফর এভার ফ্রি থাকবে, ক্রিয়েট নাও দিব। ভেরিফাই করব। আচ্ছা, সাবডোমেনের নেম দিব একটা। এখন সাবডোমেন কি জিনিস আর ডোমেন কি জিনিস, কালকে আমরা ডোমেন নাম জেনেছিলাম যে এটার হলো mentorkevin.com, এটা হলো আমাদের ডোমেন। এই ডোমেনের আগে আমরা যাই যোগ করব, যোগ করে যদি mentor.com দেই তা হবে সাবডোমেন। তো ডোমেনের আন্ডারে যে ডোমেন হয় তাকে আমরা সাবডোমেন বলি। তো এখান থেকে আমরা দেখব যে সাবডোমেনের একটা নাম দেওয়া যায়, যেমন ব্যাচ ওয়ান। আর ডোমেন এক্সটেনশন আমরা কি দেব, ডোমেন হোয়াট ইজ ডোমেন এক্সটেনশন, ডট কম যেটা আছে এটা হলো ডোমেন এক্সটেনশন। এখানে ডট ও আর জি, সামথিং লাইক দ্যাট, এক্স ওয়াই জেড, এরকম অনেক কিছুই থাকতে পারে। আমরা আমাদের পছন্দ মতো একটা দিয়ে নিব। ফ্রি এনএফটি আমরা দিয়ে নিই, বা ইনফিনিটি ডট ফ্রি মিট দিলেও হবে। এটাই দিয়ে দিলাম। চেক অ্যাভেলেবল, এটা অলরেডি ইউজ হয়ে গেছে। আমরা একটা অ্যাড করলাম, আর একটা অ্যাড করে চেক করি। যাক, এটা আছে। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টে ওয়েবসাইটের নাম হবে কি, ওয়েবসাইটের নাম হবে এটা,
এটা আমরা কপি করে রাখি। ইউজার নেম অটোমেটিক জেনারেট হবে, অ্যাকাউন্ট পাসওয়ার্ড সেভ করে নিই, কপি করে নিলাম। ইমেলের দরকার নাই, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ও হ্যাঁ, আই অ্যাপ্রুভ, এটা সেভ থাক। আমাদের যে মেইল আছে, একটা মেইলের আন্ডারে আমরা তিনটে এরকম ভাবে সাবডোমেন খুলতে পারবো ইনফিনিটি ফ্রি থেকে। তো আমরা মাত্র একটা খুললাম মাত্র। তো এটা আমরা দেখি। আচ্ছা, এখান থেকে আমরা কন্ট্রোল প্যানে চলে যাই, আই অ্যাপ্রুভ, লোড নিচ্ছে। আচ্ছা, আমরা কোথায় গেলাম? এখান থেকে আমরা কন্ট্রোল প্যানে চলে গেলাম, এখান থেকে সরাসরি আমাদের সি প্যানেলে নিয়ে আসবে। আচ্ছা, সি প্যানেল থেকে আমরা সফটওয়্যার অ্যাপ ইনস্টলে চলে যাব। এটাতে তো যখনই আমরা যাব, সফটওয়্যার অ্যাপ ইনস্টলারে চলে গেলে আমরা অটোমেটিক এখানে সি প্যানেলের সফটওয়্যার নিয়ে আসবে। প্রথমেই আমরা দেখব ওয়ার্ডপ্রেস আছে। তো এইগুলো সবই হলো এক একটা সিএমএস। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, তো আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেব। এখান থেকে ইনস্টলে ক্লিক করলাম। ঠিক আছে, এখান থেকে আমরা www বাদ দিয়ে HTTPS-টা নিব। এটা আছে HTTPS সহ নিব আমরা। এটা হলো আমাদের ওয়েবসাইটের নেম। আর কিছু এখানে ধরার দরকার নেই, যেরকম আছে থাক। অ্যাডমিনের ইউজার নেম দিয়ে দিই, আমাদের যার যার নাম আছে এখান থেকে এটা যেমন আছে এমন থাক, সমস্যা নাই। নিজের পছন্দ মতন একটা পাসওয়ার্ড দিয়ে দিলেই হলো। এই দুইটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, অ্যাডমিন ইউজার নেম অ্যান্ড অ্যাডমিন পাসওয়ার্ড। আর ইউর ইমেল, তো এটাই ইমেল যেটা আছে এটা থাক, বাকি নিচে আর ওইরকম কিছু নাই। এখান থেকে আমরা HTTP করে দিই যদি এটা, আচ্ছা না, HTTPS রেখে দিই। ইনস্টলে ট্রাই করি, দেখি কি হয়। ইনস্টল হচ্ছে। যেহেতু ফ্রি সাবডোমেন মাঝে মধ্যে ইরর দেখায়, ইরর দেখালেও আমরা আবার ট্রাই করব, সমস্যা নাই। ইনস্টল হতে কিছুক্ষণ সময় নেবে। আচ্ছা ভাই, যে ফ্রি ইনফিনিট ফ্রি ইনফিনিট এটা তো এটা তাহলে এই ফ্রিতে ইউজ করা, মানে এখান থেকে ফ্রিতে ডোমেন ইউজ করা যেত, জি, ফ্রি, মানে ফ্রিতে ডোমেন ইউজ করা যায় এখান থেকে। জি। আচ্ছা। আচ্ছা, এটা মেবি একটু সময় নেবে। তো আপাতত আমাদের কোনো কাজ নেই, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল, এখান দিয়ে ইনস্টল হচ্ছে। আর এখানে আমরা একটা ডাউনলোড দিয়েছি, সেটাও ডাউনলোড হইতে থাক। সার্ভারে একটু প্রবলেম করতেছে আজকে। এতটুকু আমরা তো বুঝছি না কিভাবে ইনফিনিটি ডটে ঢুকতে হয়, এবং অ্যাকাউন্ট খোলার পরে সি প্যানেলে যাইতে হয় কন্ট্রোল প্ল্যান থেকে, দেন সফটওয়্যার অ্যাপস, দেন আমরা ইনস্টলে যাচ্ছি। এতটুকু তো কারো কোনো সমস্যা নাই? না, এতটুকু ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। এতটুকুর পরে আমরা এখান থেকে সাবডোমেন পাবো একটা। আর
লোকাল একটা অ্যাপস আছে ওইটা নামাচ্ছি, ওইটা দিয়ে আমরা আরেকটা সাবডোমেন ক্রিয়েট করতে পারবো। এটা আমাদের পিসিতেই প্র্যাকটিস পারপাসে দেখা যাবে, ওইটা কাউকে লিঙ্ক শেয়ার করলে দেখা যাবে না। তবে এই ইনফিনিটি ডটে যে এই কাজগুলো আমরা করব ওইটা আবার লিঙ্ক শেয়ার করলে দেখা যাবে। তো এটা কাজ হচ্ছে, হতে থাক। আমরা আরেকটা ইয়েতে ঢুকি। এটা আমাদের আরেকটা সাবডোমেন, আমাদের মেন্টন কেবিনের আন্ডারে এই সাবডোমেনটা খোলা। তো এই সাবডোমেনটা আমরা কাজ শুরু করি। আচ্ছা, কিভাবে আমরা ঢুকবো এই সাবডোমেনটাতে সেটা আগে আমরা দেখি। যখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে তখন আমাদের ওয়ার্ডপ্রেসের অবস্থাটা এরকম দেখাবে, ওয়েবসাইটের অবস্থাটা এমন দেখাবে। ঠিক আছে, তো আমরা ওয়েবসাইটের ইউআরএলটা যেটা আছে এটা হলো আমাদের ওয়েবসাইট ইউআরএল batch1mentorkevin.com। দেখেন, মেন্টর কেবিন হলো আমাদের মেইন ডোমেন, এটার আন্ডারে যে সাবডোমেনটা হয়েছে এটা অলরেডি থাকতে হবে, যেটা আমাদের মেইন ডোমেন ওইটা থাকবে। সেই নামের আগে আমরা ডট অথবা হাইফেন বা আন্ডারস্কোর দিয়ে যাই অ্যাড করি বাড়তি কিছু, সেই নাম দিয়ে আমাদের একটা সাবডোমেন অ্যাড করতে হবে। তো এটা হলো আমাদের ব্যাচ ওয়ানের সাবডোমেন। তো এখান থেকে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকবো। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড কি? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এটা হলো আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড হিসেবে পরিচিত, যেখান থেকে আমরা বিভিন্ন জিনিস এডিট করতে পারি যা ডেভেলপারদের কাজে লাগে। আর ফ্রন্ট-এন্ড কোনটা? ফ্রন্ট-এন্ড হলো এইটা যা আমরা ইউজার দেখি। তো এটা এখন এই অবস্থাতে আছে, এইটা আমরা ঠিকঠাক করব। এখানে কোনো থিম দেওয়া নাই ওরকমভাবে, তো আমরা থিম অ্যাড করব, যাবতীয় যে কাজ আছে ওইগুলো করব। তো অ্যাট ফার্স্ট আমরা আমাদের ড্যাশবোর্ডে ঢুকবো কীভাবে সেটা দেখি। যে কোনো ইউআরএল যেটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া, যে ইউআরএল এর আন্ডারে বা ডোমেনের আন্ডারে বা সাবডোমেনের আন্ডারে যাই বলি, যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া সেটাতে ঢোকার একটাই ওয়ে আপাতত, আর কিছু আমরা না জানি। তো হাইফেন দেওয়ার পরে ডাব্লিউপি অ্যাডমিন লিখব, ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন স্ল্যাশের পরে ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন। এটা দেওয়ার পরে যখন আমরা এন্টার হিট করব তখন আমাদের তো এখানে লগ ইন করা আছে দেখে ড্যাশবোর্ড নিয়ে আসছে, যাদের লগ ইন করা নাই তাদের এরকম দেখাবে। তো আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে অ্যাডমিন ইউআরএল আর সব কিছু নিয়ে রাখতে। যেরকম এখান থেকে আমরা যখন ইনস্টল দিতে গেছি তখন আমাদের একটা অ্যাডমিন বা ইউজার দেখাইছে, প্লাস হলো নিচে একটা পাসওয়ার্ড ছিল। ওই দুইটা আমাদের এখানে কাজ করবে। তো ভাই জি, হ্যালো, ডাব্লিউপি অ্যাডমিনটা কি অন্য কোনো অপশন আছে? বুঝতে পারিনি, আবার একটু। আচ্ছা, ডাব্লিউপি অ্যাডমিনের ব্যাপারটা হলো কি, আমরা যখন ডাব্লিউপি অ্যাডমিন বা ডাব্লিউপি পিএইচপি লগইন এগুলো দিই, ডাব্লিউপি অ্যাডমিনটা কি অন্য কোনো হয়ে আছে? যেগুলো ওয়ে আছে আপাতত আমরা ওইগুলোতে না যাই, আমরা এতটুকু শিখি। ওটা পিএইচপি লগইন আছে, মাই পিএইচপি লগইন দিয়েও করা যায়, ওইটা আমরা এখন যাব না। ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে আমরা শিখি, এইটা দিয়ে আগে ব্যাকএন্ডে ঢুকি। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। তো তখন আমরা এরকম ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডগুলো দেখতে পাবো। হ্যাঁ, আমরা ইউজার নেম আর পাসওয়ার্ডগুলো দেব। তো দেওয়ার পরে আমরা সরাসরি, ওয়েট এ মিনিট, আমরা কি দিছিলাম সেটা, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা যখন এন্টার হিট করব বা লগ ইন দিব তখন অটোমেটিকলি ড্যাশবোর্ডে চলে যাবে আমাদের। যখন আমরা লগ ইন দিব তখন আমরা দেখতে পাবো যে এরকমভাবে অ্যাড করা আছে সব কিছুই। আচ্ছা, এটা হলো ওয়ার্ডপ্রেসের ইন্টারফেস। তো আমরা হয়তো কিছুটা চেঞ্জ দেখতে পারি ইন্টারফেসে, কিন্তু মোটামুটি কাছাকাছি সব জায়গায় একই রকম। আমাদের যে ইনফিনিটি ডটে যে সাবডোমেন আমরা খুলতেছি ওইখানেও সেম থাকবে কাছাকাছি। এটা কি ভাই যে পেডটা যেটা আপনি মানে পেডের মাধ্যমে ক্রয় করছেন নাকি এটা ফ্রি? না, এটা পেইড, আমরা পেইড দিয়ে এখন দেখতেছি। ফ্রিগুলো রেডি হচ্ছে, আমরা ওইগুলো তো ইনস্টল দিলাম সফটওয়্যার ক্লাস, ওইটাও রেডি হচ্ছে, ডাউনলোড হচ্ছে, দেখি।
এটা কোনো একটা কারণে এদের সার্ভারটা সবসময় একটু সমস্যা করে, যেহেতু ফ্রি। দেখি আবার ইনস্টল দেওয়া ট্রাই করি। আচ্ছা, এগুলো তো আমরা সব কিছু আগে থেকেই দেখছি। কুইক স্টেন, আচ্ছা এখন আমাদের যে ফ্রিটা আছে, ফ্রিটাতেও হয়ে গেছে। দেখেন, এখান থেকে দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএল সহ, এটা দেওয়া আছে। এটাতে আমরা ক্লিক করি। What? আচ্ছা, আমরা যদি আমাদের ডোমেনটা কি হবে, আমাদের ডোমেনটা হয়েছিল এটা, আমরা ফ্রি ডোমেন হিসেবে যেটা নিয়েছিলাম। দেখেন এখানে ফ্রি লেখা আছে বা অন্য কিছু অনেক কিছুই লেখা আছে। তো এটাতেও ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস লেখা উঠবে, আপনারা এরকমই পাবেন। হয়তো কিছুটা চেঞ্জ হতে পারে, কারণ এক এক জায়গায় এক একজনকে এক এক রকম দেখায়। তো এটা ছিল আমাদের ওয়ার্ডপ্রেসের ইউআরএল, সাইট ইউআরএলটা। সেটাতে আমরা শিখলাম কি কিভাবে আমরা ব্যাকএন্ডে ঢুকবো বা ড্যাশবোর্ডে ঢুকবো। একটা স্ল্যাশ, দেন ডব্লিউপি হাইফেন অ্যাডমিন। যখন এটা হিট করব তখন আমাদের লগ ইন করতে বলবে। আমি ইউজার নেম দিয়েছিলাম এটা, অ্যান্ড পাসওয়ার্ড দিয়েছিলাম এটা। তো রিমেম্বার মি করে দিব অল টাইম, এখান থেকে লগ ইন। দেখেন আমরা আমাদের ফ্রি সাবডোমেনের আন্ডারে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি সেটা সাকসেসফুলি ইনস্টলও হয়েছে, আর আমরা ড্যাশবোর্ডেও ঢুকে গেছি। হ্যাঁ, ড্যাশবোর্ডটা এরকম দেখাবে। আর আমরা পেইড যেটা খুলে রেখেছি ওইটা আমরা পরবর্তীতে দেখব। হ্যাঁ, পেইড কিভাবে খুলতে হয় না খুলতে হয় ওইটা আমরা পরে দেখব। আপাতত যেহেতু আমরা ফ্রি দিয়ে কাজ করব, ফ্রি টুক দেখি। অ্যান্ড আমরা লোকাল একটা সফটওয়্যার ইনস্টল দেওয়া ট্রাই করতেছি। ওইখান থেকে আমরা কিভাবে লোকালি প্র্যাকটিস করতে পারি আমাদের ওয়েবসাইটকে লোকাল একটা সার্ভার হিসেবে ব্যবহার করে, ওইটাও দেখব। কিন্তু ওইটার মাধ্যমে তো আসলে আমরা লিঙ্ক দিলে কেউ দেখতে পারবে না, এই জন্য আমরা infinity.com থেকে আরেকটা সাবডোমেন খুলে নিয়েছি। তো আমাদের ওয়েবসাইটটা কোত্থেকে দেখা যায় আমরা এখানে দিয়ে দিই। এটা ছিল আমাদের ওয়েবসাইট, সবাই দেখবেন এভাবেই দেখায়, কেউ ট্রাই করেন না আবার ঢোকার। আচ্ছা, দেখেন এখান থেকে যদি আমরা দেখি কি কি অপশন আছে, এখানে দেখেন ড্যাশবোর্ড লেখাই আছে। হ্যাঁ, ড্যাশবোর্ড লেখা আছে। তো এখান থেকে আমরা স্ক্রিন অপশনে যাব সবার আগে। যখন আমরা ঢুকবো সবার আগে যাব, এখান থেকে যা আছে সবগুলো আনচেক করে দিব, টিকমার্কগুলো উঠায় ক্লিন করে নিলাম ড্যাশবোর্ডটা। যে হোম আর আপডেটস, হোয়াট ইজ হোম অ্যান্ড আপডেটস। ড্যাশবোর্ডের যে এটা দেখতেছি এই ইন্টারফেসটা, এটাকে আমরা হোম বলতে পারি। আর আপডেটসগুলো যেগুলো হলো আপডেট দিতে হবে আমাদের প্লাগিং। আমরা যেটা আগে জানতাম যে প্লাগিং আর থিম এগুলো আপডেটসের নোটিফিকেশন এখানে আসে, ওটা আমাদের দরকার নেই, আমরা এগুলো অফ করেই কাজ করব। অল পোস্টের কাজ কি, আমরা অল পোস্টে যাই। আমরা তো জানি ওয়ার্ডপ্রেস আসলে কেন তৈরি করা হয়েছিল। ওয়ার্ডপ্রেস তৈরি করা হয়েছিল কন্টেন্ট ম্যানেজমেন্টের জন্য, যেটা ছিল সর্ব আগে ব্লগ টাইপের যে কন্টেন্টগুলো ছিল, যারা জার্নালিস্ট ছিল বা রাইটার ছিল তারা আগে কন্টেন্ট ম্যানেজ করার জন্য, তাদের ওয়েবসাইটে শো করার জন্য, শোকেস করার জন্য এই ওয়ার্ডপ্রেসটা আগে ইউজ করতো। তো ওই ওয়ার্ডপ্রেসের থ্রুতে আস্তে আস্তে এটা আমরা এখন ইউজ করি বিভিন্ন ছোটোখাটো বিজনেস থেকে শুরু করে ইন্টারমিডিয়েট বিজনেস পর্যন্ত এইগুলা দিয়েই চলে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে কন্টেন্ট ম্যানেজমেন্টের জন্য প্রধান কারণ ছিল যে পোস্ট করতে হবে, তাদের ব্লগ পোস্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে সবার আগে এই পোস্ট টাইপটা রয়েছে, যে পোস্ট, নাম কি পোস্ট। এটা দিয়ে আমরা ব্লগ যে ওয়েবসাইটগুলো থাকে যেরকম দেখতে পারি,
গোস্ট ওআরজি নামে একটা ব্লগ আছে। ওআরজি যেগুলো লেখা থাকে সেগুলো হলো সবসময় ফ্রিতেই থাকে। আচ্ছা, এদের এদের কাজ কি, এরাও মোটামুটি ব্লগ সাইটের সাথে কাজ করে। আচ্ছা, আমরা এটাতে একটু পরে যাই, আপাতত এগুলো একটু দেখি। আচ্ছা, এখানে অল পোস্ট টাইপের মধ্যে হলো, অল পোস্টের মধ্যে আচ্ছা একটা হ্যালো ওয়ার্ল্ড পোস্ট করা আছে। এটা যদি আমরা ভিউ করি তাহলে কেমন দেখা যায় দেখি। মূলত এখানে কোনো থিম ইনস্টল করা নাই, এই জন্য আমরা এরকমভাবে দেখব। রাইটেন বাই অথরের নেম অ্যান্ড আনক্যাটাগোরাইজ দেওয়া আছে, হলো কোনো ক্যাটাগরির আন্ডার এই পোস্ট না। আর এটাই হলো পোস্টের হলো ডিটেলস লেখা, ডেসক্রিপশন, কমেন্ট দেওয়া আছে। দেখেন কমেন্ট করছে একজন, তো এটা কখন করেছে সেটা ডেট দেওয়া আছে। রিপ্লাই হিসেবে আমি অথর যেহেতু লগইন আছি, আমি যেই এতে অনেকগুলো ইউজার দেওয়া যায়, সেই ইউজার অনুযায়ী একজন কমেন্টে রিপ্লাই দিতে পারবে, যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর সেইভাবে। তো মূলত এইভাবেই পোস্টগুলো হয়। আমরা সামনে আরও একটু ভালোভাবে বিস্তারিত এই জিনিসটা দেখবো, সমস্যা নাই। ক্যাটাগরি জিনিসটা কি আর ট্যাগ জিনিসটা কি। পোস্টের অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে, টেক টাইপের থাকতে পারে, তারপর মেডিকেল টাইপ থাকতে পারে, যাবতীয় অনেকগুলো যে টাইপগুলো আছে ওইগুলো যে একটা ক্যাটাগরির আন্ডারে তো থাকে না, সেগুলা সাব ক্যাটাগরি হয়। যেমন টেক ক্যাটাগরি হয়, ধরেন মেডিকেল ক্যাটাগরি হয়, বা ট্রাভেল ক্যাটাগরি হতে পারে। এরকম অনেক ক্যাটাগরি থাকতে পারে, ওই ক্যাটাগরিগুলো থাকবে এখানে। আর হলো ট্যাগ যেগুলো থাকে, ট্যাগ হলো আমরা তো মাঝে মধ্যে ফেসবুকে যখন পোস্ট করি ট্যাগ করে পোস্ট করি। যেমন এই টাইপের এই রিলেটেড যে পোস্টগুলো আছে ওইগুলোর ট্যাগ আমরা হ্যাশট্যাগ দিয়ে ইউজ করি। তো সেই ক্ষেত্রে এই পোস্টের এই অপশনগুলো ইউজ করা হয়। আর মিডিয়া ফাইলগুলো কি, এই পোস্ট টাইপটার কাজ কি সেটা দেখি আমরা। মিডিয়াতে যখন আমরা ক্লিক করব, এখন হয়তো আমরা ব্ল্যাঙ্কই দেখব। মিডিয়াতে যখন আমরা ক্লিক করব তখন অটোমেটিকলি আমাদেরকে মিডিয়াতে নিয়ে যাবে। আচ্ছা, ফ্রিতে একটু সময় বেশি নেয়। আমরা কাজটা ফ্রিতে আমরা কিভাবে ইনস্টল দিতে হইলো ওইটা দেখলাম। অ্যান্ড আমরা লোকাল একটা সফটওয়্যার ডাউনলোড দিছি, সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে না কেন, ডাউনলোড হোক। দেখেন মিডিয়া লাইব্রেরিটা আমাদের খালি আছে, মিডিয়া আর অ্যাড টু মিডিয়া ফাইল। মিডিয়া ফাইলগুলো আমরা কি কি অ্যাড করতে পারবো না করতে পারবো সেগুলো আমরা চলেন আমাদের যে পেইড সাবডোমেনগুলো আছে ওইটাতে আমরা ট্রাই করি, কারণ এখানে আমাদের কাজ হবে একটু লেট হবে, যেহেতু ক্লাসের একটা সময় আছে। তো আমরা একটু ফাস্ট করার জন্য ওইটাতে শিফট হই। তো এখানে তো আমরা ড্যাশবোর্ড দেখলাম, পোস্ট দেখলাম, মিডিয়া দেখলাম। মিডিয়াতে যখন আমরা ক্লিক করব তখন এখানে আমাদের সকল মিডিয়া ফাইল দেখাবে, যেমন ভিডিও অ্যান্ড ফটোসগুলো এখানে থাকবে। যেই ফটোস অ্যান্ড মিডিয়াগুলো আমরা ওয়েবসাইটে পাবলিশ করব বা ইউজ করব সেইগুলো এখানে থাকে, বা কেউ স্টোর করলে সেটা থাকে। আচ্ছা, পেজেসগুলো কি থাকে? পেজ বলতে আমরা কি দেখি, দেখেন এখানে জাস্ট একটা প্রাইভেসি পলিসি পেজ আছে। যেরকম ধরেন আমরা যদি দেখি, ওয়েট এ মিনিট, আমরা একটা ওয়েবসাইট অন করি। আচ্ছা, আমাদের লোকাল যে সফটওয়্যারটা আছে এটা ইনস্টল করতে হবে এখন। আচ্ছা, এটা আমরা ডাউনলোড দিছিলাম। তো
তো এখান থেকে আমরা কিভাবে এটা সফটওয়্যারটা ইনস্টল করব আমরা সবাই জানি। এটাতে ডাবল ক্লিক করলেই হবে লেফট সাইড থেকে। এটা আমাদের যদি কোনো সমস্যা হয় যে আমরা ইন্টারনেটের মাধ্যমে ইউজ করতে পারছি না বা নিজেই দেখবো, আমাদের দরকার নেই কাউকে এখন আপাতত লিঙ্ক শেয়ার করার, তো আমরা এটা দিয়ে প্র্যাকটিস করব, এটা বেস্ট সেটার জন্য। তো এটা আমাদের যদি কম্পিউটারে অনেকগুলো ইউজার ক্রিয়েট করা থাকে তাহলে আমরা এটা ক্লিক করে দেব, আর যদি আমাদের একটা থাকে তাহলে এটাই থাক, বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। ইনস্টলের জন্য জায়গা যাচ্ছে, কোথায় এটা ইনস্টল হবে, অ্যাভেলেবেল স্পেস কতটুক আছে এবং কতটুক নিবে সেটাও সে দেখছে। তো এটা আমাদের যদি জায়গা থাকে তো আমরা যেখানে আছে সেখানেই দিব, সি ড্রাইভে দিয়ে দিব উইন্ডোজের সাথে। জাস্ট নেক্সট ক্লিক করছি, ইনস্টল হচ্ছে। এটা ইনস্টল হতে থাক, আমরা দেখে আসি। দেখেন এটা একটা ওয়েবসাইট, এটা একটা ল্যান্ডিং পেজ, হোয়াট ইজ ল্যান্ডিং পেজ ওইটাতেও আমরা যাব। এটাও একটা ওয়েবসাইট। তো দুইটার মধ্যে কি কি আছে, একটা হোম পেজ আছে, এটা হলো একটা পেজ। এখন এটা যখন আমরা দিব তখন এটা হোম পেজে থাকবে। অ্যান্ড অ্যাবাউট, অ্যাবাউট যখন দিব, এটা লোড নিচ্ছে, লোড নেক। যখন আমরা অ্যাবাউট দিব দেখেন এখানে হ্যাশট্যাগ দিয়ে একটা অ্যাবাউট লেখা উঠছে। এখন যখন আমরা ইস্যুতে দিব তখন ইস্যু লেখা উঠছে। তো এটা আসলে মূলত কি, এটা ফুল একটা ওয়েবসাইট, আমরা সব লিঙ্ক দিয়ে দিব ক্লাস শেষে, সমস্যা নাই। এই ওয়েবসাইটের এতগুলো সেকশন বা এতগুলো পেজ আছে, আমরা এইভাবে ধরতে পারি। ধরেন এটা যখন আমরা ক্লিক করছি তখন আমাদের স্ক্রল করে ওয়েবসাইটের নিচে যখন যেখানে আছে সেখানে নিয়ে যাচ্ছে, তাই না? তো আমরা যদি একটা বড় ওয়েবসাইট দেখি, যেমন যেমন ধরেন এখানে হলো হোম আছে, অ্যাবাউট আস আছে। তো অ্যাবাউট আসে যখন আমরা যাব এখান থেকে, তখন আমাদের অন্য একটা পেজে নিয়ে যাবে। এখানে অ্যাবাউট আছে, আমরা যখন যাব দেখেন আমরা একটা অন্য পেজে চলে গেছি। আর সার্ভিসে যখন ক্লিক করব তখন আমরা সার্ভিস নামে আরেকটা পেজে চলে যাব। তো পেজগুলো আলাদা হচ্ছে, আর হোম পেজে যখন আছি এটা। তো মূলত পেজ বলতে আমরা কি বুঝতেছি, যখন আমাদের আলাদা আলাদা এক একটা পেজ দরকার হয়, এক একটা পেজে এক একটা ব্যাপার থাকে, টেক্সটগুলো থাকে। যেমন হোম পেজে অল ডিটেলস থাকে একটা ওয়েবসাইটের, অ্যাবাউট আস পেজে একটা ওয়েবসাইটের যে রিলেটেড মানে কোম্পানি যেটা আছে সেই কোম্পানিটার সম্পর্কে বা পার্সন আছে, পার্সনের সম্পর্কে টোটাল অ্যাবাউটে যা লেখা থাকে তাই থাকে। সার্ভিসে আমাদের ওয়েবসাইট থেকে কি কি সার্ভিস প্রোভাইড করা হয় বা ব্র্যান্ড থেকে কি কি সার্ভিস দেওয়া হয় সেগুলো থাকে। আর কন্ট্যাক্ট আছে তো আমরা জানি, একটা কন্ট্যাক্ট ফর্ম থাকে এবং যাবতীয় যা থাকার কন্ট্যাক্ট করার জন্য ওয়েবসাইট ওনারের সাথে তাই থাকে, ঠিক আছে? তো এখান থেকে সেমভাবে আমরা দেখি, এটা যেহেতু একটা ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ বলতে আমরা ওয়ান পেজ ওয়েবসাইটকে বুঝি, যেটা এক পেজ ওয়েবসাইট হয়, মানে সব কিছুই একটা পেজের মধ্যেই থাকে। এজন্য যখন আমরা মেনুতে ক্লিক করব, আর মেনু তো আমরা সবাই বুঝি যে ওয়েবসাইটের মেনুটা কি। তো এই মেনুতে যখন আমরা ক্লিক করব তখন আমাদের স্ক্রল করে এক পেজের মধ্যেই রাখবে সব কিছু, হ্যাঁ। বাট যদি আমরা ডুয়েল পেজে যাই তখন আমাদের স্ল্যাশ দিয়ে, এখানে কিন্তু কোনো হ্যাশ নেই, দেখেন অ্যাবাউট আছে ঢুকলে, কিন্তু এখানে যখন আমরা অ্যাবাউট দিয়ে দিই তো এখানে অ্যাবাউট আছে, একটা স্ল্যাশ আছে বা হ্যাশ আছে। আচ্ছা, তো এই হলো ল্যান্ডিং পেজ আর ডুয়েল পেজের মধ্যে পার্থক্য। যেহেতু পেজ আলাদা হয় তাই ইউআরএল বা স্ল্যাগটাও আলাদা হয়ে যায়। তো সেমভাবে এখানেও যদি দেখি এটা একটা ল্যান্ডিং পেজ, এখানেও যদি দেখি আমরা অ্যাবাউট আসে ক্লিক করি তো আমাদের জাস্ট খালি হোভার করলে হয়ে যায়, চেঞ্জ হচ্ছে। তো এটা আমাদের একটা ক্লায়েন্ট প্রজেক্ট ছিল, ক্লায়েন্ট কিছু চেঞ্জেস আনছে এখানে, এর জন্য এরকম হচ্ছে। তো মূলত
এই যে আমাদের ওয়েবসাইটে যে ইমেজগুলো আছে, এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ, এই যে একটা ইমেজ আছে, এই ইমেজগুলো আমরা মিডিয়া ফাইল থেকে পাই। মিডিয়া ফাইলে আমাদের আপলোড করতে হয়। সেমভাবে আমরা যদি যাই, সবগুলোতেই দেখেন মিডিয়া ফাইল আছে। এখানে এখানে এগুলো ব্ল্যাঙ্ক, এটাও ব্ল্যাঙ্ক, এই কারণে এখানে আমরা এখনো কিছু আপলোড করি নাই। আর পেজেসের ব্যাপারটা তো আমরা বুঝলাম। যদি এখানে পেজেসের ব্যাপারটা একটু ক্লিয়ার হই, আমরা ওয়েট এ মিনিট, আমরা যদি এটা ড্যাশবোর্ডে যাই, আচ্ছা এটা ড্যাশবোর্ডে তো ক্লাসটা রেকর্ড হচ্ছে না। আচ্ছা যখন আমরা এটা ড্যাশবোর্ডে ঢুকবো, ড্যাশবোর্ডটা কেটে দিই। তখন আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবো যে আমরা অ্যাড করছি। তো আমরা পেজেসটা দেখি জাস্ট কি পার্থক্য হয়। এখানে আমাদের হোম পেজ ছিল, অ্যাবাউট আস পেজ ছিল, এগুলো যতগুলো পেজ আছে ততগুলো পেজ আমরা এখানে পেয়ে যাব। তো যেহেতু আমরা এখানে কিছু অ্যাড করি নাই, তো এই জন্য আমরা খালি দেখছি। সেমভাবে আমরা যদি মিডিয়াতে যাই, দেখেন মিডিয়াতেও আমরা পেয়ে যাব অনেকগুলো ফাইল। এখানে আমরা অনেকগুলো ফাইল মিডিয়াতে পেয়ে যাব। তো মূলত পেজ আর মিডিয়াতে এগুলাই হয়। আর পোস্টে তো বললাম আগেই, কমেন্ট আপাতত আমাদের জানা দরকার নেই। পোস্টের যে কমেন্টগুলো আছে সেগুলো এখানে জমা হয়। আর অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিম দেখব আর এডিটর দেখব। তো আমরা থিম নিয়ে আগেও আলোচনা করেছিলাম যে আমাদের ওয়েবসাইটটা এখন কেমন দেখা যাচ্ছে সেটা আগে আমরা দেখি। আমাদের ওয়েবসাইটের বর্তমান অবস্থা এই অবস্থায় আছে। তো এটার লুকটা যখন চেঞ্জ করব আমরা, তখন আমরা প্রথমে অ্যাপিয়ারেন্সের থিমে যাব। থিমে যাওয়ার পরে এখন 2025 চলতেছে, এই জন্য ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট 2025 দেওয়া আছে। তো আমরা এখান থেকে অ্যাড থিমে যাব। অ্যাড থিমে যাওয়ার পরে আমাদের হ্যালো এলিমেন্টর একটা থিম আছে, এটা অনেকের সামনে নাও থাকতে পারে। আমরা জাস্ট টাইপ করব হ্যালো এলিমেন্টর, তাহলে এটা চলে আসবে। দেন আমরা ইনস্টলে ক্লিক করব, দেন অ্যাক্টিভে ক্লিক করব। আমাদের হ্যালো এলিমেন্টরটা অ্যাক্টিভ হয়ে গেছে। যখনই দেখেন আমরা হ্যালো এলিমেন্টরটা ইনস্টল দিলাম, তখন এখানে একটা হ্যালো নামের আরেকটা উইজেট বা পোস্ট টাইপ চলে আসছে। তো এই পোস্ট টাইপটা আপাতত আমরা স্কিপ করি, আমরা আস্তে আস্তে দেখব এটা। থিম যখন আসলো, কাস্টমাইজেশনে যাব, আমরা সব কিছু করবো। তো আমরা এখন লুকটা একটু দেখে আসি, কিছুটা চেঞ্জ হবে। দেখেন এখানে কিছুটা চেঞ্জেস চলে আসছে, অলরেডি চেঞ্জেস আসছে। তো কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে সব আমরা আস্তে আস্তে দেখি। তো প্লাগিংগুলো কি, প্লাগিংগুলো তো আমরা আগেই বলছিলাম ছোট ছোট এক্সটেনশন টাইপ। তো এই এক্সটেনশনগুলো যাবতীয় যেগুলো আছে এগুলো আমরা অল সিলেক্ট করে দিব, এগুলো আমাদের কিছুরই দরকার নাই। বাই ডিফল্ট যেগুলো দেওয়া থাকে ওইগুলো আগে আমরা বাল্ক সিলেক্ট করার পরে এখান থেকে একটা সিলেকশন ক্লিক করব। সিলেকশন দেওয়ার পরে এখান থেকে ডিঅ্যাক্টিভেট যাব, ডিঅ্যাক্টিভেটের পরে অ্যাপ্লাই করে দেব। এগুলো আমরা রাখবো না, আমাদের যখন যেটা লাগবে সেটা আমরা ইনস্টল করে নিব। বাই ডিফল্ট যা আছে তা আমরা ফেলে দেব, ডিলেটে আবার দিয়ে অ্যাপ্লাই করে ডিলিট করে দেব। দেখেন সবগুলো ডিলিট হয়ে গেল। প্লাগিং নিয়ে গতকালকে কথা বলছিলাম, এক্সটেনশন টাইপ এগুলো ছোট ছোট কাজের জন্য, বিভিন্ন ফাংশনের জন্য এক একটা প্লাগিং ইউজ করা হয়। ওয়েবসাইটের ফাংশনগুলো এইগুলো দিয়েই করা হয়। আচ্ছা এখান থেকে আমরা প্লাগিং ইনস্টল করি। আর ইউজারগুলো কি, ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে যেটা আমরা ঢুকি ওটা হলো আমাদের ইউজার। এখানে দুইটা ইউজার আছে এই জন্য দেখাচ্ছে টুলসে
একটু অন্যান্য কাজ আছে, আমরা এটা এখন স্কিপ করি। সেটিং থেকে আমরা জেনারেল পাবো, জেনারেলে যাই। জেনারেলে সাইট টাইটেল হিসেবে একটা নাম দেওয়া আছে। সাইট টাইটেল কি? সাইট টাইটেল হলো আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা থাকবে এটার উপরে এখানে ট্যাবে যেটা দেখাবে, এই যে আমরা হোভার করলে দেখেন batch1main.cabin.com, এটা হলো সাইট টাইটেল হিসেবে থাকে। ট্যাগলাইন এখানে থাকে। আর সাইট আইকন হিসেবে কোনটা ইউজ করা হয়? সাইট আইকন হলো এই যে এখানে এটা, যেটা আমরা একটা লোগো টাইপের থাকে। ইনফিনিটির এটা আছে, আর এটা হলো আরেকটা কি ফিটনেস সলিউশন, এখানের এটা আছে। সি প্যানেলের সিপি লেখা আছে দেখেন, লোকালের একটা আছে, গুগল মিটেরও একটা আছে। তো এটা আসলে সাইট আইকন হিসেবে বা ফেব আইকন হিসেবে পরিচিত। আর এখান থেকে দুইটা জিনিস দেখি আমরা, জেনারেল দেখি আর রিডিংয়ে যাই। আপাতত অন্য কিছু স্কিপ করি। রাইটিংয়ে ডিসকাশন, পারমালিঙ্ক, এগুলো সব কিছুতে আমরা যাব। জেনারেল যাব, জেনারেলে যাওয়ার পর পারমালিঙ্কে চলে যাই। পোস্ট নেমে ক্লিক করে দেব। এটা অন্য কিছু থাকতে পারে, কিন্তু আমরা এটা করে দেব। এটা করে দেব কেন? এখানে পোস্ট টাইপটা মানে এখানে লাস্টের যে পেজগুলোতে আমরা ঘুরবো ওইগুলো যাতে এইভাবে দেখায়। এখন যদি কাস্টম স্ট্রাকচারে থাকে তো এইভাবে দেখাবে, এটা আসলে প্রফেশনাল না। তো এই ক্ষেত্রে আমরা পোস্ট টাইপটাই ক্লিক করে দেব। আচ্ছা, এটা ডান। এটা করার পরে আমরা সেভ চেঞ্জেস করে দেব। প্রত্যেকটা জিনিস সেটিংয়ের শেষ করার পরে আমরা সেভ চেঞ্জেস করে দেব। আমরা একটা পেজ খুলি, অ্যাডে পেজ দেওয়ার পরে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এটা ক্লাসিক এডিটর গুটেনবার্গের। হোম নামে একটা পেজ খুলে পাবলিশ করলাম আমরা। এই পেজটা খোলা হয়ে গেছে। তো আমরা এটাকে, যে এটা হোম পেজ, আমাদের ওয়েবসাইটটাতে কেউ গেলে হোম পেজের সব কিছু দেখতে পারবে, সেটাতে আমরা সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব? এটা যখন আমরা রিডিংয়ে দিব, রিডিংয়ে গেলে যখন পেজ ছিল না তখন এরকম দেখায় নাই। আমরা যখন পেজটা খুলে আসলাম, স্ট্যাটিক পেজ দিয়ে দিব। এখান থেকে হোম পেজ হিসেবে কোনটা থাকবে? হোম থাকবে। কেউ যদি আমাদের ওয়েবসাইটটা এইভাবে সার্চ করে তখন আমাদের হোম পেজে যাবতীয় যা আছে ওইগুলো দেখবে। তো সেভ চেঞ্জেস দিয়ে দিব। সেভ চেঞ্জেস দিয়ে যখন আমরা রিলোড দিব আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি এটা হোম পেজে। ঠিক আছে? তো এতটুকু হলো আমাদের আপাতত কাজ। আমরা ড্যাশবোর্ড সম্পর্কে জানলাম, আমরা একটা পেজ ক্রিয়েট করছি। তো আমরা এখন দেখি সেম কাজটা আমরা আমাদের সাবডোমেন যেটা খুলছি এটাতেও আমরা করতে পারি নাকি। যেমন এটাতে ছিল আমাদের সাবডোমেন খুলছিলাম আমরা ইনফিনিটির থেকে, ইনফিনিটিতেও আমাদের দেখেন পেজ খোলা আছে অলরেডি। এগুলো আমরা ট্রাশে ফেলে দেব। অ্যাড পেজ করব। আচ্ছা, এখানে এই অবস্থা হলো কেন? ইনফিনিটিতে মাঝে মধ্যে সমস্যা করতে পারে আইপি থেকে। তো এখান থেকে আমরা অ্যাড পেজ করব। অ্যাড পেজ করলে, আচ্ছা এটা ঝামেলাই করতেছে। যখন এরকম কারো ঝামেলা করবে তারা ব্রাউজারের ক্র্যাশটা ক্লিয়ার করে আবার ব্রাউজারে ঢুকলেই ঠিকঠাক হয়ে যাবে। ফ্রিতে আসলে এরকম সমস্যাই করে। আর যারা এখনো ক্লাসে আছি, কারা আছি ক্লাসে দেখি। যারা ক্লাসে আছি তাদেরকে আমি একটা সাবডোমেন ক্রিয়েট করে দিব, সমস্যা নাই। তাদের ইনফিনিটিতে তো এমনও ঝামেলাই করবে বুঝতেছি। এখান থেকে আমরা জাস্ট, যদি কেউ ঝামেলা না করে আমরা এরকমভাবে ট্রাই করেন। লোকাল ওয়েব ডাব্লিউপিতে করলে হবে না? হ্যাঁ, লোকালে করলেও হবে, কোনো সমস্যা নেই। আমরা যদি এখানে এটা ক্র্যাশই করছে। আচ্ছা, লোকাল দেখেন, লোকাল আমাদের ইনস্টল করা শেষ। ওইটাতেও আমরা যদি যাই, লোকালটা অন হোক। আচ্ছা, আপাতত আমাদের ড্যাশবোর্ড, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে এখানে পোস্ট টাইপের যাবতীয় যা সেটিং করার এগুলো আমরা করে ফেলেছি। তো মূলত আমরা সবার প্রথম ঢুকবো, ঢুকে ড্যাশবোর্ডে ঢুকে কি করব, এখান থেকে স্ক্রিন যে অপশনগুলো আছে এই অপশন যা আছে সবগুলো অফ করব। এক। দ্বিতীয়ত আমরা কি করব, পোস্ট টাইপের যাবতীয় যা থাকে তা আমরা অল সিলেক্ট করে
এখানে বাল্ক অ্যাকশন থেকে মুভ টু ট্রাশ করে অ্যাপ্লাই করে দিব। দ্বিতীয়ত আমরা মিডিয়া ফাইল অলওয়েজ খালিই থাকে, পেজে ঢুকবো, পেজে ঢুকে যাবতীয় যা আছে অল সিলেক্ট করে বাল্ক অ্যাকশন থেকে মুভ টু ট্রাশ করে অ্যাপ্লাই করে দিব, যেটা আমরা আগে করছি। দেন হলো অ্যাপিয়ারেন্সে ঢুকবো, অ্যাপিয়ারেন্সে গিয়ে এই থিমের জায়গায় এটা দেওয়া থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, সেগুলোতে আমরা অ্যাড টু থিম করে জাস্ট এখানে লিখবো হ্যালো এলিমেন্টর, এই যে এইটা হলো থিমের নাম, হ্যালো এলিমেন্টর লিখে ওইটা ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিব। ইনস্টল হওয়ার পরে অ্যাক্টিভ লেখা থাকবে, জাস্ট ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আমরা যাব সেটিংয়ে, সেটিংয়ের জেনারেল থেকে আমাদের সাইটের একটা নেম দিয়ে দিব, নিজের নামে একটা নাম দিয়ে দিব, সমস্যা নাই। দেন সাইটের যে আইকন আছে, যদি কোনো লোগো বানানো থাকে বা পছন্দ থাকে এখানে ধরাই দিতে পারবো। আচ্ছা, ওইটা অপশনাল, নো প্রবলেম। রিডিংয়ে যাব, রিডিংয়ে যাওয়ার পরে যেহেতু আমাদের একটা পেজ আছে, হোম পেজ ক্রিয়েট করছি, যদি ক্রিয়েট করা না থাকে আমরা যাব যে ক্রিয়েট করব একটা হোম পেজ, অ্যাড টু পেজ করে একটা হোম পেজ ক্রিয়েট করে জাস্ট সেটিংয়ে যাব, সেটিংয়ে রিডিং অপশনে যাব। দেন এই স্ট্যাটিক পেজ হিসেবে ক্লিক করে এখানে অপশন দেওয়া থাকে, এটা আমরা দিয়ে না রেখে একটা এটা দিয়ে হোম পেজটা সিলেক্ট করে দেব, যে নামে আমরা পেজ ক্রিয়েট করছি। আমরা যেহেতু হোমে করছিলাম, হোম করে সেভ চেঞ্জেস করে দেব। দেন পারমালিঙ্কে চলে যাব, এখান থেকে যাবতীয় যেই অপশনেই থাকুক আমরা জাস্ট পোস্ট টাইপে এটা সুইচ করে দেব, পোস্ট নেম যে আছে এটাতে সুইচ করে দিয়ে সেভ চেঞ্জেস করে দেব। এটাও চেঞ্জ হয়ে গেলে আমাদের ড্যাশবোর্ডে আপাতত সেটিং ডান। এটা আমরা যে কোনো ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে সর্বপ্রথম কাজ থাকবে আমাদের এটা। আর প্লাগিংয়ে ঢুকে আমরা প্লাগিংগুলোও দেখব যে সবগুলো ডিলিট হয়েছে কিনা, চেক করে দিয়ে আমরা মুভ টু ট্রাশ করে দিব, যেহেতু এখানে কিছু নাই, সব খালি দেখাচ্ছে। তো ইনস্টলড প্লাগিং যেগুলো আছে ওইগুলো আমরা সব ফেলে দিব, আমাদের যখন যেটা লাগবে আমরা অ্যাড করে নেব। এটা হলো বেসিক কাজ যখন আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে কাজ করব, যে কোনো ওয়েবসাইট হতে পারে সেটাতে আমরা ইনস্টল করে নেব। এভাবে সব কিছু আমরা এইভাবে ইনস্টল করব যেভাবে মাত্র দেখাইলাম। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে? না না না, কোনো সমস্যা না নেই। ভাই, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, না ঠিক, ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এতটুকু আমাদের সব সময় কাজ করে নেব। আর সাবডোমেন আমি একটা দিয়ে দিব সবাইকে। আর ইনফিনিটিতে ট্রাই করে দেখতে পারেন, ইনফিনিটিতে মাঝে মধ্যে সমস্যা করে এরকম, যে ফ্রি সার্ভার হওয়াতে সমস্যা করে। কিছুক্ষণ আগে খুললাম কিন্তু এখন ওয়ার্ডপ্রেস হয়তো পড়ে গেছে। আচ্ছা, লোকালে আমরা দেখি লোকালি কিভাবে আমরা সফটওয়্যার ইনস্টলের পরে যখন অন করব এভাবে একটা অপশন পাবো। তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে আমরা এগ্রি করে দিই, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট করে দিই, তখন আমাদের লোকালের জন্য একটা অ্যাকাউন্ট করবে। তো এখন আমরা অ্যাকাউন্টে ফার্স্ট নেম, মেইল, পাসওয়ার্ড এইভাবে না দিয়ে অনেক সময় লাগবে, তো আমরা জাস্ট গুগলে ক্লিক করে আমাদের যে মেইল আছে ওই মেইলের আন্ডার একটা অ্যাকাউন্ট খুলে নিই, জাস্ট কন্টিনিউ। যাই হোক, এখানে এরকমভাবেই থাক, নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস, ডান। যখন আমাদের এরকম একটা অপশন দেখাবে তখন দেখেন আমরা লগ ইন দিয়ে দিলে ডিরেক্ট এখানে নিয়ে আসবে, আমরা আবার একটু লগ ইন করে নিব যাতে সফটওয়্যারের সামনে চলে যায়। ওপেন লোকাল কন্টিনিউ, এটা অলওয়েজ থাকবে। আচ্ছা, এখন চলে আসলো আমাদের সব। এখন দেখি এখানে কি কি আছে আরও, ব্লুপ্রিন্ট, অ্যাডন্স লাইব্রেরি, এরকম আর কিছু নাই। আচ্ছা, এখানে বিভিন্ন প্লাগিংস অ্যান্ড থিমস এখান থেকে ইনস্টল দেয়, এটা হলো স্টোর বলতে পারেন লোকালের। আমরা জাস্ট প্লাস আইকনে একটা ক্লিক করি, ক্রিয়েট এ নিউ সাইট দিব, কন্টিনিউ। এখানে সাইটের যে নাম থাকবে বা ইউআরএল থাকবে সেটা থাকবে, ধরেন আমরা দেই একটা নাম টেস্ট ডট কম, টেস্ট ডট কম দিয়ে দিছি, এখানে যে কোনো নাম আমরা দিতে পারি। দেন কন্টিনিউ দিব, প্রেফার যেটা আছে সেটাই দিব। এখানে সার্ভারের ফাংশনালিটির কিছু দেওয়া থাকবে, ভার্সন দেওয়া থাকবে, স্কিপ করে দিব। ওয়ার্ডপ্রেসের ইউজার নেম কী দিব আমরা একটা দেই, অ্যাডমিন, পাসওয়ার্ডও দেই এটাই, অ্যাডমিন। আচ্ছা, এটা যেটা আছে এটা এখানে থাক, ধরার দরকার নেই আমাদের। অ্যাড করে দিলে আমাদের টেস্ট নামে একটা সাবডোমেনের আন্ডারে ইনস্টল হতে থাকবে। আমাদের ক্লাসের টাইম কতটুকু আছে একটু দেখি, 4 মিনিট আছে। আচ্ছা, অ্যালাও অ্যাসেস করে দিব আমাদের
যা যা চাবে এখানে সব কিছু অ্যালাউ করে দিব, কোনো কিছু টিক মার্কের দরকার নাই। ওয়ার্ডপ্রেস ডাউনলোড হচ্ছে, অটোমেটিক ডাউনলোড হয়ে আমাদের ats.com ওয়েবসাইটটা এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, ক্লাসের টাইম যেহেতু যাচ্ছে, এটা ইনস্টল হতে থাক। এটা ইনস্টল হতে বেশি সময় নেবে না। আমি সবার নামে একটা করে সাবডোমেন দিয়ে দিব। হ্যাঁ, এখানে কে কে আছি তাদের নামে দিব। সবাই তো এখানে যারা আছি সবাই তো ইয়েতে আসি না, টেলিগ্রামে আসি। টেলিগ্রামে যারা আছি তাদেরকে, তারা আমাকে একটু নক দিবেন যে ভাইয়া সাবডোমেন লাগবে। আমি সাবডোমেন তাদেরকে দিয়ে দিব। যারা নাই তাদেরকে দিয়ে তো কোনো লাভ নাই, তাই না? তো একটু ওইটা ইয়ে করে দিবেন। তো ডাউনলোড হয়েছিল, ইম্পোর্ট হয়েছে, এখন ইনস্টল হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওই সাবডোমেনে আপনাদের যতটুকু দেখালাম অতটুকু আপনারা করে নেবেন। এর আগে দেখেন এখানে ওপেন সাইটে যদি আমরা ক্লিক করি, আমাদের সেমভাবে কিন্তু টেস্ট কম কেন আসলো? ও আচ্ছা, test.comটা আসলে আসে নাই কেন? যেহেতু আমাদের লোকাল সফটওয়্যার ইউজ করে এটা, তাই ডট লোকালি আসছে, লোকালি থাকবে। তো দেখেন এখানেও কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে যদি আমরা সেমভাবে স্ল্যাশ দিয়ে wp admin লিখি, এখান থেকে ওই যে ইউজার নেমে ঢুকতে পারবো। এখান থেকে কি দিয়েছিলাম? ইউজার নেম অ্যাডমিন, দেন অ্যাডমিন। দেখেন সেমই দিয়েছিলাম, যা আছে তাই রিমেম্বার দিয়ে যদি আমরা লগ ইন করি, আমরা সেম ড্যাশবোর্ডটাই পাবো। ঠিক আছে, এটা হলো আমাদের লোকাল সফটওয়্যার ইউজ করে। এটা যদি আপনাদের আমি দেই, কোনো লিঙ্ক দেই, আপনারা এরকমভাবে ভিজিট করতে পারবেন না। এখানে আমরা যা ওইখানে পাই, পেইডে পাই অথবা পেইড সাবডোমেন পাই বা ডোমেনে পাই বা এই যে infinity.com থেকে পাই, সব কিছু এখানেই পাওয়া যাব। এইটুকু আপনাদের কাজ থাকবে। লোকালটাতে ইনস্টল করবেন ওয়ার্ডপ্রেস এবং যাবতীয় যা সেটিং করতে বললাম সেটা করবেন। ইনফিনিটি ডটেও একটা সাবডোমেন খুলবেন, ওইটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ড্যাশবোর্ডে ঢুকবেন। ওইটাও ওইভাবে কাজ করা ট্রাই করবেন। যদি ইরর দেয় তাহলে তো ইরর দিলই, আর কি করার। দেন আমি একটা দিয়ে দিব, ওইটাতেও ট্রাই করবেন এইভাবে সেম ইনস্টল দিয়ে সেটিংগুলো করার। এই তিনটাই হলো আপনাদের কাজ। আর লোকালটা সবাই ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এইভাবে। হ্যাঁ, এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে? না, না ভাইয়া। আচ্ছা, দীপু ভাই বুঝতে পারছেন? জি ভাই, আমি বুঝতে পারছি। আচ্ছা, ইসমাইল ভাই? আচ্ছা, ক্লাস যেহেতু শেষের দিকে, তো আমরা এতটুকু কাজ সম্পূর্ণভাবে করলেই আপাতত আমাদের ওয়ার্ডপ্রেসের ইনস্টলের যাবতীয় যে কাজ আছে এবং ড্যাশবোর্ড সেটিং যাবতীয় যা আছে এগুলো আমাদের ডান। তো এতটুকু হলো আপনাদের টাস্ক থাকবে, এতটুকু আপনারা করেন।